স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সকলে ভালোই আছো। তো আজ তোমাদের ক্লাস 11-এর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের যে বাকি পার্টটা আছে, এখন যে নতুন টপিকটা হবে সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। ঠিক আছে, এখানে কি থাকে, এখানে দুটো বিবৃতি বলে দেওয়া থাকবে। যেমন দেখতে পাচ্ছ প্রথমের অঙ্কটায় বিবৃতি এ হচ্ছে সাইন 120 - θ = cos 30 - φ, আর দ্বিতীয় বিবৃতি বলেছে θ + φ = 60 ডিগ্রি। তো এখানে চারটা অপশান, এই অঙ্কের পরে যে মানে অপশানগুলো তোমাদের তো এমসিকিউ বেসড কোশ্চেন সেমিস্টার 1, তো এখানে চারটে অপশান থাকবে, যেটা সত্যি হবে, যেটা ঠিক হবে সেটা অ্যান্সারও দিতে হবে। ঠিক আছে, এই চারটা অপশান, দুটো অঙ্ক দেওয়া আছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টসে, দুটো অঙ্করই এই চারটা অপশান আছে। ঠিক আছে, মানে এখানে এরকম হতে পারে, মনে করো বিবৃতি বি হচ্ছে এই বিবৃতি এর কারণ, তাহলে অপশান বি অ্যান্সার হবে। ঠিক আছে, আবার হয়তো বিবৃতি এ সত্য হলো, বিবৃতি মিথ্যা হলো, তাহলে সি অ্যান্সার হবে, এরকম টাইপের। তো আমরা আগে দেখি কী হবে। তো বিবৃতি বিতে দেখতে পাচ্ছি কি লেখা আছে, θ + φ = 60 ডিগ্রি। ঠিক আছে, θ + φ = 60 ডিগ্রি, আর এখানে কী লেখা, সাইন 120 - θ = cos 30 - φ। আগে একটা কথা বলো, আমরা যেভাবে শিখে এসেছি, থিটা এদিকে লেখা আছে বাম দিকে, এদিকে ফাই লেখা আছে। শুধু যদি বিবৃতি এ দেখি তাহলে আমরা বুঝতেই পারছি নিঃসন্দেহে কোনো একটা থিটার মান কিছু একটা থাকবে বলেই ফাই এসছে। নাহলে থিটার অজ্ঞাত মান যদি থাকতো, মানে থিটা তো অজ্ঞাতই, তো সেখান থেকে হঠাৎ করে ফাই একটা আর একটা অজ্ঞাত মান তো আমি তো যেতে পারতাম না। সেটার জন্য দেখো বিবৃতি বিবার দেখা যায় না, θ + φ দুটোরই ওই যে অজ্ঞাত যে দুটো মান সেটা দেওয়া আছে, যে তাদের যোগফল হয় 60 ডিগ্রি। ক্লিয়ার? তো আমি কি করবো এবারে, এখানে থিটার মানটা আলাদাভাবে বার করে নেবো, সেটা কত, 60 ডিগ্রি - φ হয়ে গেল। ঠিক, এই যে এটা থেকে বিবৃতি বি থেকে θ - φ θ = 60 - φ হয়ে গেল। তো এবারে যদি বিবৃতি এতে বসাই আমি, তাহলে কি হয় দেখো তো, সাইন 120 - θ ছিল, তো আমি এখানে সাইন 120 - 60 ডিগ্রি - φ লিখতে পারি, 60 ডিগ্রি - φ লিখতেই পারি। দিয়ে পরের লাইনে তাহলে কি হয়ে যাবে, 120 - 60 মানে কত, 60, আর মাইনাস প্লাস 5, তাহলে সাইন 60 + φ লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ লিখতে পারি, বেশ। দেখো এবারে সাইন 60 + φ আমি তো লিখে দিলাম, কিন্তু আমাকে এই বিবৃতি এতে দেওয়া ছিল কস দিয়ে বার করতে, এটা সাইন দিয়ে বেরিয়েছি। তাহলে সাইন θ = কি, cos 90 - θ না, সাইন থিটা মানে যা আছে এখানে 60 + φ মানে যে অ্যাঙ্গেলটা, থিটা মানে তো অ্যাঙ্গেল, 60 + φ = তাহলে কী হবে, cos 90 মাইনাস এই অ্যাঙ্গেলটা। তাহলে আমরা লিখে দিই cos 90 ডিগ্রি মাইনাস যে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল ওদের সাইনের, এখানে সাইডে লিখে দিচ্ছি সাইন θ = cos 90 ডিগ্রি মাইনাস θ। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, cos 90 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি, আর মাইনাসে প্লাসে -φ, তাহলে cos 30 ডিগ্রি - φ, যেটা বিবৃতি এতে দেখো দেওয়া ছিল বিবৃতি এতে। ঠিক আছে, তাহলে দেখো cos 30 ডিগ্রি - φ যেটা আমাকে বিবৃতি এতে প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে আমরা প্রমাণ করে দিলাম। অর্থাৎ আমি কি বুঝলাম, যে বিবৃতি এটা ঠিক একদমই সত্য, আর বিবৃতি এর যে কারণ সেটা হচ্ছে বিবৃতি বি। ঠিক আছে, তাহলে বিবৃতি বিটা হচ্ছে কারণ, আর বিবৃতির এটা সত্য, তাহলে কোনটা হবে, অপশান বি হবে, এখানে অপশান বি অ্যান্সার। ক্লিয়ার? অ্যান্সার হবে বি। এবার দেখো, এটা তোমাদের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টসের দ্বিতীয় অঙ্ক, যেখানে বিবৃতি এ এরকম বলে দেওয়া আছে সাইন θ + সাইন অফ π + θ প্লাস সাইন অফ 2π + θ, এরকমভাবে করতে লাস্টে কি, লাস্ট টার্মটা কী আছে, সাইন অফ n - 1 × π + θ। যে এবার সেটা সমান মানে কি বলেছে, সেটার মানে হচ্ছে সাইন θ, সেটা ইকুয়াল সাইন θ। আর কি, যখন n হচ্ছে অযুগ্ম, এনটা কি, n মানে বুঝতে পারছি পদ। ঠিক আছে, কততম পদ, মানে অযুগ্ম মানে কি, নিশ্চয়ই বিজোড়। ঠিক আছে, আর বিবৃতি বি কি বলে দিয়েছে, সাইন অফ nπ + θ ইকুয়ালস সাইন θ যখন হচ্ছে কে যুগ্ম, আর যখন কে অযুগ্ম তখন হবে মাইনাস সাইন θ, এটার মান। ঠিক আছে, তো আমাদেরকে এখান থেকে কি মানে করতে হবে, চারটে অপশান দেওয়া থাকবে, দেখিয়েছি চারটে অপশান কি, মানে যেরকম
বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, এবার বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। ঠিক আছে, তো এবার কোনটা সঠিক হবে সেটা দেখবো আমরা। তাহলে দেখো, তো প্রথমে আমরা বিবৃতি বি দিয়ে বার করবো, কেননা সাইন এন পাই প্লাস থিটা আমি যদি এরকমভাবে দেখাতে পারি তাহলে আমার এখানে মান বসাতে সুবিধা হবে। তো দেখি আমি সাইন এন পাই প্লাস থিটার মান এন যখন যুগ্ম, আচ্ছা এটা এন না সরি এটা কে, তো কে দিয়ে লেখা আছে না, যাক তাহলে সাইন আমি তাহলে দেখি এখন, তাহলে এখন কে এর মান বসিয়ে দেখি, এখানেও কে হবে। কে এর মান যখন যুগ্ম, যুগ্ম মানে কি কি মান হয়, যেমন +-2 +-4 ডট ডট এরকম মানগুলো, তাহলে সাইন 2π প্লাস থিটা এটার মান কি হবে? 2π প্লাস থিটা মানে 4 × π/2 প্লাস থিটা, অর্থাৎ 4 × π/2 মানে কি, এমনকার 90 ডিগ্রি কতবার ঘুরবে? 4 বার ঘুরবে। তাহলে 4 বার মানে কি 1 2 3 4, অর্থাৎ এক্স এক্সিসেই আবার ফেরত আসলো। এবং প্লাস থিটা মানে কি এই মানে কোয়াড্রেন্টেই থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্টে। ঠিক আছে, তাহলে এখান থেকে ঘুরে এখানেই আসলো, আর প্লাস থিটা মানে কি সেটা 90 ডিগ্রি থেকে কম। ঠিক আছে, তাই জন্য এই কোয়াড্রেন্টেই সে পড়বে, আর এটা কার? অলের কোয়াড্রেন্ট। তাহলে সাইন এখানে কি আছে? ইভেন আছে, ইভেন থাকলে কি হয়ে যায়? যেটা থাকে সেটাই হয়ে যায়। হ্যাঁ, আর যেহেতু এটা অলের কোয়াড্রেন্ট তাই জন্য কোনো নেগেটিভ হবে না, অর্থাৎ যুগ্ম হলে এটার মান সাইন থিটা হচ্ছে, যেটা আমি এইখানে লেখাই ছিল। তাহলে এটা একদম ঠিক ছিল। যুগ্ম হলে সাইন থিটা হয়, সেটা একদম তাহলে ঠিকঠাক ছিল। এবারে কে যদি অযুগ্ম হয় তাহলে দেখি, কে যদি অযুগ্ম হয় মানে কি +-1 +-3 এরকম করতে করতে যে এগুলো হয় 1 3 5 7 এরকম টাইপের। তাহলে এখানে যদি আমি মানটা বসাই, 1 বসালে কত হয়? π প্লাস থিটা। ঠিক আছে, অর্থাৎ সাইন 2 × π/2 বলতে পারি প্লাস থিটা। তাহলে 2 × π/2 মানে কি 1 ঘর 2 ঘর, তারপরেই প্লাস থিটা মানে 90 ডিগ্রি থেকে কিছুটা কম, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে সে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন নেগেটিভ, তাই জন্য কী হবে? এটা সাইন নেগেটিভ হয়ে যাবে। আর এখানে কি আছে? সাইনের এখানে যে π/2 এর গুণিতকটা এটা ইভেন আছে, তাই জন্য এটা সাইনই থাকবে, কিন্তু এটা নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? কে যখন অযুগ্ম তখন এটার মান কি হয়? সাইন kπ প্লাস থিটা এটার মান কি হয়ে যায় না, কে যখন অযুগ্ম তখন এটার মান -sin থিটা হয়ে যায়। অর্থাৎ এটা যা আছে তাহলে একদম ঠিকঠাকই আছে, চাপ নেই। তাহলে আমরা কি বুঝলাম? কে যুগ্ম হলে সাইন থিটা হয় আর কে অযুগ্ম হলে -sin থিটা হয়। তাহলে আমরা বিবৃতি এতে এবারে মানগুলো বসাবো। তো সাইন থিটা, এটা তো সাইন থিটাই হচ্ছে। দেখো π প্লাস সাইন থিটা মানে কি, এটা যখন অযুগ্ম হচ্ছিল তাহলে এটা কী হয়ে যাবে? -sin থিটা হয়ে যাবে। আর এখানে কি আছে? +sin থিটা হয়ে যাবে, কেননা কে যুগ্ম। আচ্ছা, এবারে আমি একটা জিনিস বলি, এখানে বলে দিয়েছে যে যখন n অযুগ্ম, এই যে n মানে কি না, কত নম্বর পদ। তাহলে এটা দেখো ফার্স্ট পদ, এটা সেকেন্ড পদ, এটা থার্ড পদ। তো আমি এই যদি 3টে পদই নিই তাহলে আমার যেটা বলেছে সেটাই আমার হচ্ছে, সেটাই খাটছে। তাহলে আমি 3টা পদের যোগফল নিয়েছি। তাহলে প্রথমে একটা সাইন থিটা, তারপর একটা +/- থিটা, তারপর একটা +sin থিটা। ঠিক আছে, তাহলে এটাই প্লাসে মাইনাসে কত হয়ে যায়? মাইনাস হয়ে যায় +sin থিটা। তো দেখো একটা একটা কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার আসছে কত? সাইন থিটা। এটাই আমাকে বিবৃতি এতে বলে দেওয়া ছিল যে এটার মান সাইন থিটা। তাহলে আমার মিলে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি? যে বিবৃতি এটা সত্য, আর সেটা বিবৃতি বিটা হচ্ছে তার কারণ। বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি হচ্ছে তার কারণ। তাহলে আমি এইখানে যে 4টে অপশান আছে, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। তাহলে এটাকে আমরা আরেকবার ঠিক করতে পারি। 1-এর দাগেরটাও ঠিক হয়েছিল, এটা 2-এর দাগেরটাও ঠিক, অপশান বি অ্যান্সার। আচ্ছা দেখো, এবারে আসছি অ্যাসারশন এবং রিজনিংয়ে। তো এখানেও 4টে অপশান দিয়ে দিয়েছে, আর বিবৃতি দুটো আছে, একটা হচ্ছে অ্যাসারশন, একটা রিজনিং। একটা অ্যাসারশন, একটা রিজন। ঠিক আছে, তো অ্যাসারশন কী বলেছে? tan θ = 15/8 হলে
ট্যান থিটা ইকুয়ালস টু 15/8 হলে এবং কস থিটা যদি ঋণাত্মক হয় তাহলে এগুলোর মান কত, মানটা -1 হবে। তাহলে আমরা বিবৃতি একটাকে দেখি কি করে করা যায়। তো ট্যান থিটা বলে দিয়েছিল 15/8। ট্যান থিটা 15/8 মানে কি, এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব, মানে এটা 15। আচ্ছা, ট্যানের মানে কি লম্ব বাই ভূমি সমান 15/8, তাহলে লম্বটাকে বলছে 15 আর ভূমিটাকে 8। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ কী করে বার করব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে 15 স্কয়ার কত, 225, আর ভূমি স্কয়ার হচ্ছে 64, তাহলে 289 হয় টোটাল। এটা অতিভুজের স্কয়ার, তাহলে অতিভুজ কত হবে, √289 মানে 17। ঠিক আছে, তাহলে অতিভুজ পেয়ে গেলাম 17। তো এবারে কি বলেছিল, ট্যান থিটা সমান 15/8 আর কস থিটা ঋণাত্মক। ঠিক আছে, আচ্ছা কস থিটা ঋণাত্মক মানে বোঝা যাচ্ছে কি, কস থিটা ঋণাত্মক মানে হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্টে কিন্তু থিটা নেই, আর ট্যান থিটা দেখো পজিটিভ আছে। ট্যান থিটা পজিটিভ মানে নিঃসন্দেহে থিটা হচ্ছে থার্ড কোয়াড্র্যান্টে আছে, থিটা থার্ড কোয়াড্র্যান্টে আছে, তাহলে এবার তো সহজ হয়ে যাবে। তো এবারে যা দেওয়া আছে সাইন অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই ট্যান অফ মাইনাস থিটা প্লাস সেক অফ মাইনাস থিটা। তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে কি, সাইন মাইনাসকে বাইরে বার করে দেয়, তাহলে মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই ট্যান মাইনাস থিটা মানে কি মাইনাস ট্যান থিটা আর প্লাস সেক অফ মাইনাস থিটা। দেখো সেক আর কস হচ্ছে থিটাকে বাইরে বার করে না, খেয়ে নেয়, তাহলে প্লাস সেক থিটাই হবে। ঠিক আছে, এবারে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 15, অতিভুজ কত 17, তাহলে -15/17। এবার একটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করো, সাইন হচ্ছে কি থার্ড কোয়াড্র্যান্টে নেগেটিভ, সাইন থার্ড কোয়াড্র্যান্টে নেগেটিভ, তাহলে মাইনাস আরেকবার হবে, মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে। কথাটা বোঝার চেষ্টা করো, মাইনাস সাইন থিটা ছিল, সাইন থিটার মানটা কী এসেছিলো 15/17 এসেছিলো। ঠিক আছে, কিন্তু থিটাটা তো হচ্ছে তোমার থার্ড কোয়াড্র্যান্টে আছে, বলে দিলাম ব্যাপারটা, থিটা থার্ড কোয়াড্র্যান্টে আছে, তাই জন্য ট্যানটা এখানে পজিটিভ আছে, 15/8 যেটা সেটা ট্যানটা এই জন্য পজিটিভ আছে, অর্থাৎ ট্যান এবং কট পজিটিভ থাকবে, বাকি সব কিছু নেগেটিভ হবে। ঠিক আছে, তো তাহলে সাইনটাও নেগেটিভ হবে, তো -15/17 ছিল, আবার নেগেটিভ হবে মানে কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কসও নেগেটিভ হবে, কসের অ্যাকচুয়ালি মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 8 আর 17 হচ্ছে অতিভুজ, তাহলে 8/17। আর এখানে কসের সামনে মাইনাস ছিল, আবার সাথে সাথে কস থার্ড কোয়াড্র্যান্টও নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস আবার প্লাস। ক্লিয়ার, ট্যান থিটা, ট্যান থিটা তো মান দেওয়া আছে 15/8, আর দেখো ট্যান থিটা হচ্ছে এখানে সামনে মাইনাস এমনি দেওয়া আছে, আর ট্যান থিটা তো পজিটিভই ছিল, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস। আর সেক থিটা, সেক থিটা মানে কি কস থিটার উল্টো, কস থিটার উল্টো 17/8 হয়ে যাবে। ঠিক আছে, আর সেক থিটার সামনে প্লাস দেওয়া আছে, কিন্তু সেক থিটা অ্যাকচুয়ালি থার্ড কোয়াড্র্যান্টে কি নেগেটিভ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কী হবে এবার দেখি, 15 আর 8 উপরে কত 23, 23/17, আর নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে তোমার 8 আর 15/17 32 মাইনাস, তাহলে 23/17 ইন্টু 8/32, আর এখানে একটা মাইনাস থাকবে। ঠিক আছে, তাহলে 8 4 32। তো আমরা কি দেখতে পাচ্ছি, এটার মান অ্যাকচুয়ালি কত বলে দিয়েছিল, দেখো এর মান -1 হতে হবে। তো -1 কি কোনোভাবে হচ্ছে, 23/17 68, তাহলে কোনোভাবে এটা -1 হচ্ছে না, -1 হচ্ছে না, তাহলে এই বিবৃতিটা কি, এই বিবৃতিটা হচ্ছে মিথ্যে, বিবৃতি 1 মিথ্যা মানে সত্য নয়, সঠিক নয়, মিথ্যা নয়, সঠিক নয়। ঠিক আছে, তাহলে বিবৃতি 1 সঠিক নয়, দেখো কোন অপশানে আছে, দেখো এখানে সঠিক, এখানেও সঠিক, এখানেও সঠিক, এবং এখানে 4 নম্বরে সঠিক নয়, বিবৃতি 1 কথা বলছি। ঠিক আছে, তাহলে বিবৃতি 1 সঠিক নয়, শুধুমাত্র অপশান ডিতে আছে, তাহলে আমরা আর কোনো নিশ্চয়ই অপশান দেখবো না, তাহলে এটাই হবে অ্যান্সার, বিবৃতি ডি, অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি ডি। তাহলে এটা 2 নম্বর অ্যাসারশন রিজনিংয়ের অঙ্ক।
তো বিবৃতি একেরটা অনেক বড় একটা অঙ্ক আছে, তো আমরা তাই জন্য বিবৃতি 2 করব, ঠিক আছে। প্রথমে তো বিবৃতি 2 কী আছে, কস অফ যা আছে 2p³ প্লাস মাইনাস π/4 বাই সাইন অফ কিউ পাই প্লাস, আচ্ছা 2p³ কেন, এটা 2p পাই হবে, 2p পাই, ঠিক আছে। উপরে পি আর নিচে কিউ। তো নিচে বলেছে সাইন কিউ পাই প্লাস -1 টু দি পাওয়ার কিউ ইন্টু π/4 ইকুয়ালস 0। এটাকে 0 দেখাতে হবে। আর পি আর কিউ এর মান কী বলেছে, যে কোনো অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে কি ইন্টিজার। তাহলে পি কিউ সমান আমরা কী করতে পারি, 0 ভাবতে পারি, +-1 ভাবতে পারি, +-2 এরকম করে ভাবতে পারি। তো আমরা 0 নেব, 0, ঠিক আছে। যখন পি এবং কিউ এর মান 0, তাহলে তখন কী হয় দেখো, কী হয় না 2 × 0 × π প্লাস মাইনাস π/4 বাই 0 × π প্লাস -1 টু দি পাওয়ার 0 × π/4, ঠিক আছে। তাহলে কী হবে পরের লাইন, এটা তো পুরো 0 হয়ে যাচ্ছে, তাহলে cos প্লাস মাইনাস π/4 বাই এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে কী হবে, এটা যদি 0 হয়ে যায় প্লাস কিছু টু দি পাওয়ার 0 মানে কি 1ই তো হয়, তার মানে সাইন π/4 শুধুমাত্র। এবারে বলো কসের মধ্যে প্লাস আছে, তো সে কী বার মানে কসের মধ্যে যদি অ্যাঙ্গেলে প্লাস থাকে তো প্লাসই হবে, আর কসের মধ্যে যদি মাইনাসও থাকে অ্যাঙ্গেলে, তখন সে কস কী বলেছিলাম, মাইনাস থাকলে সে বাইরে বার করে না, সে খেয়ে নেয়। তাহলে যাই হোক না কেন এখানে আমার আলটিমেটলি অ্যান্সার তো cos অফ π/4ই হবে, cos অফ π/4ই হবে, আর নিচে হবে সাইন অফ π/4। তো cos অফ π/4 এর মান কত, 1/√2, আর সাইন π/4 এর মানও 1/√2। তাহলে পুরো কেটে যাচ্ছে, পুরো কেটে কত হয়ে যাচ্ছে, অ্যান্সার 1 হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে অ্যান্সার দেওয়া আছে কত, 0 দেওয়া আছে, 0 দেওয়া আছে। তাহলে বিবৃতি 2টা মিথ্যা, মানে সঠিক নয়। অতএব বিবৃতি 2 সঠিক নয়। আর যাই বিবৃতি 2 সঠিক নয় আমি বলছি, সঙ্গে সঙ্গে আমরা অপশানে চলে যাব। অপশানে গিয়ে কী দেখছি, দেখো বিবৃতি 2 এখানে সঠিক, এখানেও সঠিক, এখানে সঠিক নয়, আর এখানে সঠিক। তার মানে শুধুমাত্র এই অপশানটাই আছে যে বিবৃতি 2 সঠিক নয়। তাহলে অপশান সি হবে 2-এর দাগেরটা অ্যান্সার, অপশান সি। তাহলে অ্যান্সার কত হবে, অপশান সি। 3-এর দাগের অ্যাসারশন রিজনিংয়ে কী দিয়েছে, বিবৃতি 1 দিয়েছে এক্স ও ওয়াই এর ক্ষুদ্রতম ধনাত্মক মান যথাক্রমে π/12 ও π/4 হবে যখন সাইন অফ x - y = ½ আর cos অফ x + y = ½। আর বিবৃতি 2টা বলেছে এক্স ও ওয়াই এর ক্ষুদ্রতম ধনাত্মক সমাধানের জন্য। ক্ষুদ্রতম ধনাত্মক সমাধান মানে কি, মানে তার যে পজিটিভ মানগুলো আর কি, মানে 1, 2 এরকমভাবে যে মানগুলো সমাধানের জন্য x - y অপেক্ষা x + y এর মান বেশি হতেই হবে। তাহলে দেখো বিবৃতি 2টা আনুপাতিক সহজ লাগছে, কেন না এটা তো একদম মানে সাধারণ ব্যাপার। x - y এর মান যতই হোক না কেন, মানে যত হবে তার থেকে নিঃসন্দেহে তো x + y এর মান বেশি হবেই, তাই না। মনে করো এখানে আছে 3 একটা আর 1, 3 আর 1 দুটো সংখ্যা আছে, তো এদের যোগফল কত হয়, এদের যোগফল হয় 4, আর এদের বিয়োগফল কত হয় 2, ঠিক আছে। এদের যোগফল কত হয় 4, আর এদের বিয়োগফল কত হয় 2। তো আমরা কি জানি, অলওয়েজ 4 2-এর থেকে বড়, হ্যাঁ, তো এটাই তো বলেছে। তাহলে বিবৃতি 2টা একদমই ঠিক। আর বিবৃতি 2 যখনই ঠিক হয়ে যাচ্ছে তাহলে আমি দেখতে পাচ্ছি অপশান সি বাদ দিয়ে বাকিগুলোই হবে, কেননা বিবৃতি 2 এইখানে সঠিক ছিল, এখানেও সঠিক ছিল, আর এখানে ছিল না শুধুমাত্র, আর এখানেও সঠিক ছিল। তাহলে এ, বি এবং ডি এর মধ্যে কিছু একটা হবে। তাহলে আমাকে এবারে বিবৃতি 1টা করতেই হবে, ঠিক আছে। বিবৃতি 1 আমি করি তাহলে। দেখো বিবৃতি 1 বলেছে সাইন অফ x - y = ½ আচ্ছা এখানে লিখে দিই, বিবৃতি 2 সঠিক, বিবৃতি 1 আসছে।
সাইন অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস হাফ দিয়ে তাহলে আমি লিখতে পারি সাইন অফ এক্স মাইনাস ওয়াই সমান সাইন 30, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি বলতেই পারি। বেশ, এবারে সাইন অফ এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে হাফ, সাইন নয় সরি কস, এর মানও হাফ। তাহলে আমরা বলতে পারি কস অফ এক্স প্লাস ওয়াই সমান কস অফ 60 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 60 ডিগ্রি। তো এক্স মাইনাস ওয়াই এর মান 30 আর এক্স প্লাস ওয়াই এর মান 60, এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর ধরে 1 আর 2 কে যে যোগ করে দিই, তাহলে দেখো কী কী কাটছে, ওয়াইটা কেটে যাচ্ছে না পুরোপুরি, আর এক্স আর এক্স যোগ হয়ে যাবে। তাহলে 2x সমান কত হয়ে যাবে 90 ডিগ্রি, অর্থাৎ এক্স সমান কত হয় 45 ডিগ্রি। এক্স সমান 45 ডিগ্রি মানে কী গো π/4, তাহলে এক্সের মান π/4। কিন্তু এখানে দেখো বলেছে এক্স ও ওয়াইয়ের ক্ষুদ্রতম ধনাত্মক মান যথাক্রমে যথাক্রমে বলে দিয়েছে, কিন্তু যথাক্রমে π/12 মানে 15 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই 45 ডিগ্রি। কিন্তু আমি তো এক্সের মান বার করলাম 45 ডিগ্রি, তাহলে বিবৃতি 1টা মিথ্যে হয়ে গেল। বিবৃতি 1টা তাহলে কী হয়ে গেল, বেঠিক হয়ে গেল, সঠিক নয়। ঠিক আছে, বিবৃতি 1 সঠিক নয়। আবার বিবৃতি 2 সঠিক কোথায় আছে দেখি, বিবৃতি 1 সঠিক নয় এবং বিবৃতি 2 সঠিক, তাহলে অপশান, তাহলে 2 অ্যান্সার, অপশান ডি অ্যান্সার, অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, কোথায় লিখব, এটা অ্যান্সার। এবার 4 জায়গাটা দেখতে পাচ্ছি কি, বিবৃতি 1 একটা 2 tan 1095 ডিগ্রি প্লাস cot of 975 ডিগ্রি প্লাস tan of -195 ডিগ্রি সমান 4 - 2√3, আর বিবৃতি 2 বলেছে tan 15 সমান 2 - √3। বেশ, বিবৃতি 1টা করি। দেখো অ্যাকচুয়ালি বিবৃতি 2টা সহজ তো দেখতে লাগছে, কিন্তু আমি এটা কেন করছি না, কারণ এটা এখন তোমাদের শেখানো হয়নি, যৌগিক কোণে আছে এটা, ঠিক আছে। তো সেই জন্য আমরা বিবৃতি 1টা করব না, 2 tan 1095 প্লাস cot 975 ডিগ্রি প্লাস tan -195 ডিগ্রি সমান 1095 ডিগ্রিকে আমি বলতে পারি 1080 মানে 12 গুণিত 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। ঠিক আছে, কীভাবে করলাম না, সেই 90 দিয়ে ভাগ করে, দেখো 9 12 108, ঠিক আছে, 90 12 108 মোটামুটি 1080 হবে আর 15 পড়ে থাকবে। তো আমি এবারে কি করব, 12 × 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি হয়ে গেল, আর তারপরেটা দেখছি cot 975 মানে কি 90 10, মানে যদি 11 দিয়ে গুণ করি তাহলে বিযুক্ত করতে হয় 15 ডিগ্রি। 975কে যখন 90 দিয়ে ভাগ করব, 90 1 90, ঠিক আছে, আর কি করব, তাহলে 90 যদি আরেকবার 1 দিই তাহলে 90 হয়, উল্টো দিকে 15 ডিগ্রি বাকি থাকে, ওই জন্যই করেছি 11 ডিগ্রি -15। ঠিক আছে, মানে আমি 15 ডিগ্রি এক্সট্রা লিখে দিয়েছি, তাহলে 11 × 90 ডিগ্রি -15 ডিগ্রি। এবারে কি হবে, আর কি পড়ে রয়েছে, এটা পড়ে রয়েছে প্লাস tan of -195, tan তো মাইনাসকে বাইরে বার করে, তাহলে -tan 195 মানে কি 180, মানে 2 × 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বলতেই পারি তো, আমার কথাটা বুঝতে পারলে। কী করলাম, tan of -195 মানে মাইনাসটাকে বাইরে বার করে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে tan 195কে একবারে ভেঙে দিয়েছি কি 180 + 15, 180 মানে তো 2 × 90। ঠিক আছে, হয়ে গেল। এবারে আমি করব কোয়াড্রেন্টকে ঠিকমতো করে করব। 12 × 90 মানে কি, দেখো 4 × 3 = 12, মানে পুরোপুরি 4 দিয়ে ভাগ হয়ে যায়, অর্থাৎ পুরোপুরি এরকমভাবে 3বার ঘুরবে, তারপরে 15 ডিগ্রি, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট tan অলওয়েজ পজিটিভ, সবাই পজিটিভ। তাহলে কি
কী হবে 2 tan 15, কোনো প্রবলেম নেই। তারপরে বলেছে 11 × 90, 11 মানে কি, 11 মানে হচ্ছে 4 3 মানে বলেছিলাম ভাগ করতে পুরোপুরি 4 দিয়ে, যত রিমাইন্ডার থাকবে ততটাই হবে। তাহলে 4 2 8, আর তাহলে 3 রিমাইন্ডার থাকছে, তাহলে 1 2 3 এখানে হলো, দিয়ে এবারে এখানে ব্যাক করবে কারণ -15°। থার্ড কোয়াড্রেন্টে কি কট পজিটিভ, তাহলে কট হয়ে যাবে, কট কি হবে দেখো তো, কট হবে না কারণ এখানে অড আছে, তাহলে কি হয়ে যাবে, এটা tan 15 হয়ে যাবে, tan 15° হয়ে গেল, tan 15° হয়ে গেল। এবারে এইখানটায় কি হবে, এইখানটা দেখতে হবে, এখানে হচ্ছে 2 × 90 মানে কি 1 ঘর 2 ঘর, দেন +15 মানে কি এটাও পজিটিভ, তাহলে এটা কি হবে মাইনাস অফ tan, এখানে ইভেন পজিটিভ মানে কি, মানে এমনিতে পজিটিভ আর তার সামনে মাইনাস ছিল বলে মাইনাস বসালাম, ঠিক আছে। তো এখানে ইভেন আছে মানে কি ট্যানই বসবে, তাহলে tan 15, তাহলে কি হচ্ছে এই দুটো কেটে যাচ্ছে, অ্যান্সার কত 2 tan 15, 2 tan 15°। এবারে দেখো আমি যদি এবার বিবৃতি 2 এর দিকে তাকাই, ঠিক আছে, বিবৃতি 2 এর দিকে যদি তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি tan 15 মান দেওয়া আছে 2 - √3। যদি আমি এইখানে সেটা বসাই তাহলে কত হচ্ছে 2 - √3 দিয়ে যদি গুণ করি কত হয়, 2 2 4 - 2 √3। অর্থাৎ কি দেখতে পাচ্ছি, যদি 2 - √3 মানটা সত্য হয় তাহলে কিন্তু মানে বিবৃতি 2 যদি সত্য হয় তাহলে কিন্তু বিবৃতি 1টাও দেখো 4 - 2 √3 আসছে, মানে বিবৃতি 2 যদি সত্য হয় তাহলে বিবৃতি 1টা সত্য আছে, আর বিবৃতি 2 যদি মিথ্যে হয় তাহলে কিন্তু বিবৃতি 1ও মিথ্যে হবে, ঠিক আছে। সেটা কিন্তু আমি জানি না কত, কিন্তু অ্যাকচুয়ালি tan 15 মান কিন্তু 2 - √3 হয়, সেটা আমরা পরে বলবো। tan 75 মান হয় tan 75 হয় 2 + √3, আর tan 15 হয় 2 - √3, সেটা যৌগিক কোণে আসছে, ঠিক আছে, tan of a - b tan of a + b সূত্রতে। তো আপাতত আমি এটা নিজে জানি সত্যি, এটা ঠিক জানি, মানে 2 - √3 ঠিক জানি, তাই জন্য আমি বলতে পারি যে এই দুটোই ঠিক। আর এই দুটো ঠিক মানে কি কোন অপশানটা ঠিক হবে, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ, তাহলে এটা ঠিক হবে, অপশান এ অ্যান্সার। আর এখানে কি সঠিক কারণ নয়, তো সঠিক কারণ নয় তো এটা নয়, তো সঠিক কারণ, তাহলে অ্যান্সার হবে কি এ। আচ্ছা, এবারে আসছি নতুন একটা টপিক, ট্রু অ্যান্ড ফলসে, সত্য মিথ্যা। তো বিবৃতি 1 আর বিবৃতি 2 দেওয়া আছে, যেটা সত্য হবে মানে যেমন হবে অ্যান্সার, বোঝাই যাচ্ছে, এটা সহজ। তাহলে করি, আমরা প্রথম একটা করছি, তাহলে কি হবে sin স্কয়ার আমি যদি সাইনে রাখতে তাহলে 2 দিয়ে গুণ করতে পারি, মানে 2 × π/2 করতে পারি, তাহলে 2 × আমার কথাটা মানে বুঝতে পারলে, সাইনে রাখতে চাই মানে কি ইভেন করতে যাচ্ছি, এখানে π/2 গুণিতকটাকে ইভেন করতে যাচ্ছি, ওই জন্য বললাম সাইনে যদি রাখতে চাই। তাহলে 2 × π/2 কত হয় -60° হলো। তারপরেরটা 2 × π/2 মানে 180 থেকে কত 30° বিয়োগ করলে হয়ে যাবে। তারপরেরটা তো আবার tan 120 মানে কি tan স্কয়ার 2 × π/2 -60°। তারপরে cos শুধুমাত্র আছে, cos এটা 2 × π/2 প্লাস বা মাইনাস যে কোনো একটা 0°, কেননা cos হচ্ছে 4 নম্বরে পজিটিভ আর 1 নম্বরে, তো 2 × π/2 মানে কি এইরকম জায়গায় যাবে 1 2 দিয়ে, এখানে প্লাস হোক আর মাইনাস হোক দুটাতেই নেগেটিভ হবে, ঠিক আছে। -tan 135° -tan 2 × π/2 -45°, ঠিক আছে, এটা কেটে দিলাম। তাহলে সমান, আচ্ছা এবার একটা জিনিস বলে দিই, স্কোয়ার যেখানে যেখানে আছে সেখানে আর প্লাস মাইনাস দেখার দরকার নেই, এটা জানো, ঠিক আছে। এবার আমরা শুধু দেখবো যে আর এটাও দেখার দরকার নেই কারণ আমি প্রত্যেকটা 2 দিয়েই করে দিয়েছি। তাহলে কী হবে, একদম সিম্পলি sin স্কয়ার 60° প্লাস cos স্কয়ার 30°, বুঝতে পারছো তো, কারণ ইভেন করে ইচ্ছা করে এই জন্য রেখেছি যাতে যেরকম ছিল সেরকমই থাকবে, ঠিক আছে। আর স্কয়ারটার জন্য প্লাস মাইনাসের কিছু দেখার দরকার নেই, মানে কোয়াড্রেন্টগুলো দেখার দরকার নেই। প্লাস tan স্কয়ার 60°, শুধু এবারে এটাতে দেখতে হবে, এটাতে দেখেও নিয়েছি একটু আগে যে এরকমভাবে 1 ঘর গেল 2 ঘর গেল দিয়ে +0 হোক আর -0 হোক, আমার এটা মাইনাস হবে, কেন না cos হচ্ছে 4th কোয়াড্রেন্টে পজিটিভ,
আর কস এখানে 2 আছে মানে কসই থাকবে, তাহলে কী হবে মাইনাস কস 0 ডিগ্রি। আর এখানে কত হবে, আচ্ছা এখানেও লিখতে হবে, তাহলে 1 2 দুটো ঘরে গেল, দিয়ে -45, -45 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, ট্যান তো নেগেটিভ, তাহলে নেগেটিভ, আর এখানেও নেগেটিভ ছিল, তার মানে নেগেটিভ প্লাস হয়ে গেল, আর ট্যানটা এখানে ইভেন ছিল, তাহলে ট্যান 45 হলো। সাইন স্কোয়ার 60 মান কত, সাইন 60 মান কত √3/2, তাহলে √3/2 এর হোল স্কোয়ার। কস 30 মান কত, সেম √3/2 এর হোল স্কোয়ার। ট্যান 60 মান কত, √3 তার হোল স্কোয়ার। কস 0 মান 1 প্লাস ট্যান 45 মান 1, তাহলে 1 কেটে গেল, তাহলে কী পড়ে রইল 3/4, এটা স্কোয়ার করে দিচ্ছি 3/4, আর এটা 3, তাহলে 4 লসাগু 3 + 3 + 4 × 3 = 12, 12 × 15 × 18, 18কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 2 2 4 2 9 18, তাহলে অ্যান্সার হচ্ছে 9/2, কিন্তু আমার দেওয়া আছে কত দেখো হাফ দেওয়া আছে, হাফ, তাহলে বিবৃতি 1 মিথ্যে। অতএব বিবৃতি 1 মিথ্যা। এবারে দেখো অ্যান্সার বলা যাবে না, কেননা মিথ্যা দিয়ে দুটো দেওয়া আছে, এই যে উভয় মিথ্যা আর বিবৃতি 1 মিথ্যা, কিন্তু বিবৃতি 2 সত্য। তাহলে আমাকে পরেরটাও করতে হবে, এটা কি এই যে এটা, ঠিক আছে। তাহলে বিবৃতি 2টা তুলে নিয়েছি, তাহলে এবার আমরা করব সাইন 420 ডিগ্রি। তো 420 ডিগ্রি মানে কি 4 × 90 মানে 360 হয়, তার সঙ্গে 60 যোগ, তাহলে 4 × π/2 প্লাস 60 ডিগ্রি। কস 390 মানে কি সেম 4 × 90 প্লাস 30 হবে, এবারে 3 কেন 4 × 90, 4 × 90 প্লাস 30, কারণ 4 9 36, 360 প্লাস 30 390। আচ্ছা মাইনাস কস অফ -300, দেখো কস অফ -300 মানে কি, কস তো মাইনাসটা খেয়ে নেয়, তাহলে মাইনাস কস 300ই থাকবে, তাহলে মাইনাস কস 300 মানে কি হয়, 300 মানে হচ্ছে আমি যদি 4 দিয়েই ভাবি, তাহলে 4 × 90 ডিগ্রি -60 ডিগ্রি, 4 9 360, 360 থেকে 60 বাদলে 300 হয়, ঠিক আছে। সাইন অফ -300, দেখো এবারে সাইনটা মাইনাসটা বাইরে বার করে, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, এবারে কী হবে সাইন 330, সাইন 330 মানে সেম 4 দিয়েই করবো, কারণ আমি ইভেন রাখার চেষ্টা করছি যাতে এগুলো না চেঞ্জ করতে হয়, আর 4 × 90 ডিগ্রি 360, তাহলে 30 বিয়োগ করে দিলাম, ব্যাস। এবারে পরের লাইন কী হবে, এবারে আমাকে কোয়াড্রেন্ট দেখতে হবে, কেন না এখানে কোনো স্কোয়ার নেই, ঠিক আছে। তাহলে কোয়াড্রেন্ট দেখি, 4 × π/2 মানে পুরোটা ঘুরবে, পুরোটা ঘোরার পরে প্লাস 1 মানে অল, তাহলে অল মানে প্লাস থাকবে, তাহলে সাইন 60 ডিগ্রি, চাপ নেই। এখানেও সেম অল হবে, কেননা 4 × এখন পুরোপুরি সেমই আছে, 4 × 90 ডিগ্রি প্লাস 30, যাই হোক 30 60 যাই হোক 45, তো সেম অলেই থাকছে, আর এখানে 4 আছে মানে কসই থাকবে, কস 30 ডিগ্রি হয়ে গেল, প্লাস এখানে আছে কি কস 4 × 90 ডিগ্রি -60 ডিগ্রি, দেখো এখানে কিন্তু বিয়োগ হচ্ছে, বিয়োগ হওয়া মানে কি এখানে নামবে 4th কোয়াড্রেন্ট, দেখো কস 4th কোয়াড্রেন্টে কি পজিটিভ, তাহলে এখানে কস 60 ডিগ্রি হচ্ছে, কিন্তু এইখানটা দেখো সাইন 4 × 90 ডিগ্রি মানে এইখানে আসার পরে এখানে মাইনাস হচ্ছে, মানে 4th কোয়াড্রেন্ট, কিন্তু সাইন দেখো 4th কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে এই প্লাসটা কী হয়ে যাবে, এবারে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন 30, সাইনই থাকবে কারণ 4 আছে, তাহলে সাইন 60 কস 30, সাইন 60 মান কত, সাইন 60 মান √3/2 ইন্টু কস 30 মান কত √3/2, আর কস 60 মান কত, কস 60 মান হচ্ছে তোমার হাফ, আর সাইন 30 মানও হাফ, তাহলে √3 × √3 মানে 3, আর 2 2 4, আর 1/2 2 4, তাহলে কত হবে 2 4, 2 4 মানে 1/2, 1/2 কী দেওয়া ছিল দেখি, 1/2, হ্যাঁ 1/2 দেওয়া ছিল, তাহলে এটা ঠিক, তাহলে অতএব বিবৃতি 2টা কি সত্য। বিবৃতি 2 যদি সত্য হয়, বিবৃতি 1 মিথ্যা ছিল, তাহলে কোনটা হবে, বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, এই যে অপশান ডি, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অপশান ডি। আচ্ছা এবারে 2 এর দাগের সত্য মিথ্যা, বিবৃতি 1কে বলে দেওয়া আছে এটা
কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 7 পাই বাই 8, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে সমান হাফ। তো আমরা তাহলে বিবৃতি এক একটাই প্রথমে করি, তারপরে দুইটা দেখছি, কারণ দেখো এখানে তো দুটোই করতে হবে, আগেরটাতেই বলে দিয়েছি। তাহলে কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 7 পাই বাই 8। দেখো এটা তো আমরা করেছি আগে একরকম, এখানে চারটা টার্ম আছে, তার মানে মিডল টার্ম বলে কিছু নেই। তাহলে এই প্রথম দুটো একরকম থাকবে, আর এই দুটো আনচেঞ্জ থাকবে প্রথম দুটো, আর এই দুটোকে ওর মতন করে চেঞ্জ করতে হবে। তাহলে কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কী করবো এবারে, কস স্কোয়ার পাই থেকে 3 পাই বাই 8 বিয়োগ করলেই তো 5 পাই বাই 8 হয়, আর লাস্টেরটাও কী হবে, পাই থেকে প্রথমের পাই বাই 8 বাদ দিলে 7 পাই বাই 8 হয়ে যায়। তাহলে কস স্কোয়ার পাই বাই 8 যেমন আছে তেমন থাকবে, এটাও যেমন আছে তেমন থাকলো। এখানে তো আমার স্কোয়ার আছে, সেই জন্য প্লাস মাইনাস দেখার দরকার নেই। আর এখানে দেখো 2 ইন্টু পাই বাই 2 তো এটা, তার মানে কস স্কোয়ারই থেকে যাবে। তাহলে একই রকম হবে কস স্কোয়ার 3 পাই বাই 8, আর এর পাশে হবে কস স্কোয়ার পাই বাই 8 হয়ে গেল। তাহলে দেখো মানে দুটো করে হচ্ছে। তাহলে কি হবে, 2 ইন্টু কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 হলো। এবারে কি করব, 2 ইন্টু কস স্কোয়ার পাই বাই 8 প্লাস, এইবারে ভালো করে দেখো কী হবে, পাই বাই 2 থেকে যদি আমি পাই বাই 8 বিয়োগ করি, দেখবে 3 পাই বাই 8ই আসে। দেখো দেখিয়ে দিচ্ছি, পাই বাই 2 থেকে পাই বাই 8 বিয়োগ করব, 8 4 পাই আর পাই, 3 পাই বাই 8 হচ্ছে, এই যে 3 পাই বাই 8ই ছিল, ঠিক আছে। তাহলে কি হবে, কস স্কোয়ার পাই বাই 8 প্লাস, এবার দেখো এটা কি হচ্ছে, এটা অল মানে ফার্স্ট কোয়াড্রেন্ট পড়ছে, এই যে এক ঘর পাই বাই 2 মাইনাস এটা কিছু, কিন্তু দেখুন এক ঘর পাই বাই 2 জন্য এক থাকার জন্য এটা কি কসটা সাইন হয়ে যাবে, ঠিক আছে। আর এটা দেখার দরকার ছিল না, আমার খেয়াল নেই স্কোয়ার আছে, তাহলে শুধু এমনি এটা দেখলেই হতো। কসটা এখানে ইভেন নেই, অড আছে বলে সাইন হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার পাই বাই 8। তাহলে এটা কত, 1, 2 ইন্টু 1 মানে কত 2, এখানে কত দেওয়া ছিল, হাফ দেওয়া ছিল, এই যে হাফ দেওয়া ছিল, তাহলে এটা অ্যান্সার নয়, মানে এটা ঠিক নয়। তাহলে অতএব বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 1 মিথ্যা। এবার আসবো বিবৃতি 2-এ। বিবৃতি 2-এ কী দেখতে পাচ্ছি, বিবৃতি 2-এ দেখতে পাচ্ছি না, cos 24 প্লাস cos 55 প্লাস cos 125 প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রির মান -12/13। ওটা আমি পরে ওটা তুলছি না আর, -12/13টা। এবারে দেখো এই দুটোকে আমরা সেম রাখবো, মানে আনচেঞ্জ রাখবো। 24 ডিগ্রি আর 55 ডিগ্রি তো মান হয় না, আনচেঞ্জ রাখছি, ঠিক আছে। এইগুলোকে দিয়ে সেরকমভাবে লেখার চেষ্টা করছি, 300-র মান তো পেয়ে যাবো, কেননা 300-র মান কী হয়, 90 বা 4 ইন্টু 90 করবো, 360 থেকে 60 বাদ দিলে তো হয়ে যাবে, আর cos 60-র মান তো জানি, ঠিক আছে। তাহলে এটা দেখো কী হবে, তাহলে cos 24 যেমন আছে তেমন রাখছি, আর cos 55 যেমন ছিল তেমন রাখলাম, দিয়ে cos 125কে লিখবো। তাহলে cos 125কে নিশ্চয়ই 24 দিয়ে লেখা যাবে না, 55 দিয়ে লিখতে হবে। আর 90-এর সঙ্গে 55 যোগ করলে তো 9 5 14 145 হয়ে যায়, তাহলে 180 থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি হলো, প্লাস cos 204 কীভাবে 24-এর সঙ্গে হবে, 55-এর সঙ্গে হবে না। তাহলে কী হবে, 204 মানে 2 ইন্টু মানে 180-র সঙ্গে 24 যোগ করলে তো 204 হচ্ছে, তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি, আর 300 তো বলেই দিলাম, 4 ইন্টু 90 মাইনাস 60, ক্লিয়ার। তাহলে cos 24 প্লাস cos 55, আচ্ছা এখানে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 55 কোন কোয়াড্রেন্ট পড়ছে, দেখো 1 2
হলো, দিয়ে -55 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কি কস নেগেটিভ, তাহলে আর এখানে ইভেন আছে সেখানে কসই থাকবে, তাহলে cos 55 হয়ে গেল, প্লাস এখানে কী হবে 2 × 90 + 24, দেখো 2 × 90 + 24 মানে কি ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্ট, দেন প্লাস অ্যাড হচ্ছে ঠিকই কিন্তু থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে কস আবারও নেগেটিভ, তাহলে এখানে প্লাসটা হবে না মাইনাস হবে, এখানে ইভেন থাকার জন্য কসই থাকছে cos 24, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে কি প্লাস এইটা, তো এটার মান কত হচ্ছে, এটার মান হবে 4 × 90 মানে কি 4 × 90 মানে পুরোটাই ঘুরছে, পুরোটা ঘোরার পরে কি 60 ডিগ্রি নিচে নামছে, মানে ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, আর এখানে ইভেন আছে তাহলে ইভেনই থাকবে, মানে কসই থাকবে, cos 60 মান কত, cos 60 মান হচ্ছে cos 60 হাফ, cos 60 মান হচ্ছে হাফ, আর আমার দেওয়া ছিল এখানে কত -12/13, যেটা সেম নয়, তাহলে বিবৃতি 2ও মিথ্যা, বিবৃতি 2ও মিথ্যা, তাহলে কোন অপশান হচ্ছে, বিবৃতি 1 মিথ্যা ছিল, বিবৃতি 1ও মিথ্যা ছিল, বিবৃতি 2ও মিথ্যা, অর্থাৎ উভয় মিথ্যা, যেটা মানে অপশান বি অ্যান্সার বি। আচ্ছা, এটা হচ্ছে সত্য মিথ্যা দিয়ে অঙ্ক দেওয়া আছে, যে এই বিবৃতি 1 সত্য হবে কি মিথ্যা হবে, কি এরকম বিবৃতি 2 সত্য কি মিথ্যা হবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি কোসেক আলফা মাইনাস বিটা = 2/√3 আছে, তাহলে কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়ালস 2/√3, ঠিক আছে। তাহলে কোসেক আলফা মাইনাস বিটা সমান, এটা কোসেক দিয়ে কত ডিগ্রি হবে না, আমরা জানি সাইন অফ 60 হচ্ছে √3/2, তাহলে কোসেক অফ 60 হবে উল্টোটা, তাহলে কোসেক 60, তাহলে আলফা মাইনাস বিটা পেয়ে যাচ্ছি কত 60 ডিগ্রি, আলফা মাইনাস বিটা পেয়ে গেলাম 60 ডিগ্রি, ক্লিয়ার। এরপরে সেক অফ আলফা প্লাস বিটা আছে, সেক অফ আলফা প্লাস বিটার মান √2, তাহলে সেক অফ আলফা প্লাস বিটা ইকুয়ালস কত হয়ে যাবে না cos 45-এর মান 1/√2, তাহলে সেক 45-এর মান হবে উল্টোটা 1/√2, উল্টো মান √2, তাহলে সেক এটা 45, তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়ালস 45 ডিগ্রি। এবার একটা অদ্ভুত জিনিস দেখছি আমরা, না দুটো অ্যাঙ্গেলের সাম দেখছি 45, আর ওই দুটো অ্যাঙ্গেলেরই অন্তর্ফল দেখছি 60 ডিগ্রি, এটা কি কখনো সম্ভব? এটা কখনো সম্ভব নয়, ক্লিয়ার। তাহলে আমরা এই সময় কি করব, ভালোভাবে শুনবে। দেখো সেক আলফা প্লাস বিটা সমান কী ছিল, সেক আলফা প্লাস বিটা ইকুয়ালস ছিল √2, ঠিক আছে, আমরা 45 বার করলাম। দেখো সেকটা কি এখানে কোনো নেগেটিভ দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে পজিটিভ দেখাচ্ছে, তাহলে সেকটা কোথায় পজিটিভ হয় বলো তো, সেকটা পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে, কসের সঙ্গে সেক পজিটিভ হয়, ঠিক আছে। তো আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে কি দেখতে পাচ্ছি, কি হয় না 0 থেকে 90, 90 থেকে 180 হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, 180 থেকে 270 হয় থার্ড, এবং 270 থেকে তোমার 360 হয় ফোর্থ। তাহলে আমার কি এমন মান আমাকে বার করতে হবে যার জন্য সেক 45-এর মান √2 হবে, অথচ আলফা প্লাস বিটার মানটা একটু বেশিও হবে এটার থেকে, ঠিক আছে। তাহলে আমরা দেখার চেষ্টা করি সেটা কীভাবে হয়। দেখো সেক 45, অর্থাৎ আমাকে সেকটাই রাখতেই হবে, ঠিক আছে, সেকই রাখতে হবে, সেক কিন্তু কোসেকে বদলে গেলে হবে না, অর্থাৎ আমাকে এখানে 90 যে সামনে যে গুণিতক থাকে তাকে ইভেন রাখতে হবে। তাহলে ইভেন কোথায় রাখলে হবে, দেখো 2 গুণিতক যদি আমি বাই 2 করি, 2 গুণিতক করে এখানে যদি প্লাস বা মাইনাস করি, তাহলে তো আমার তো মাইনাসই হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখানটা তখন মাইনাস হয়ে যাবে, কিন্তু এখন তো মাইনাস তো নেই, প্লাস আছে, তার মানে আমাকে এখানে 4 গুণ করতে হবে, 4 গুণ করে তুমি প্লাসও করতে পারো, 4 গুণ করে তুমি মাইনাসও করতে পারো, ঠিক আছে। আমি 4 গুণ করে মাইনাস যদি করি, 4 গুণ করে মাইনাস করবো কত 45 ডিগ্রিকে, কারণ 45 ডিগ্রি অ্যাঙ্গেলই তো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমার এটা মান কত হচ্ছে 4 × 90 মানে 360, 360 থেকে যদি 45 বিয়োগ করি আমার অ্যান্সার হয় সেক
315। ঠিক আছে, তাহলে সেক অফ আলফা প্লাস বিটা, সেক অফ আলফা প্লাস বিটা সমান সেক অফ 315 ডিগ্রি বেরোলো। অতএব আলফা প্লাস বিটা এবার পেয়ে গেলাম 315। ক্লিয়ার? আর আলফা মাইনাস বিটা তো আগে থেকে বার করা ছিল 60 ডিগ্রি। এবারে দেখো আরামসে হয়ে যাবে। তো এটাকে যদি 1 নম্বর ধরি, এটাকে যদি 2 নম্বর ধরি, তাহলে কি হয়? 1 আর 2কে যোগ করে দেবো, 1 আর 2কে যোগ করে দিচ্ছি, তাহলে দুটো আলফা বেরোবে কত? 360 আর 15, 315 আর 60 যোগ করলে হয় 375 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলফার মান কত বেরোবে? 375/2 মানে 370, 380, 380 মানে কত? 190, 190 থেকে আড়াই কম হবে মানে 187। ঠিক আছে, 187 ডিগ্রি, 187 ডিগ্রি। এই যে আলফার মান 187 ডিগ্রি, তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 1 সত্য হচ্ছে। আর আমরা আলফা মাইনাস বিটাতে বা যে কোনো একটাতে আমি বিটার মানে এটার মান আলফার মান বসিয়ে বিটার মান বার করবো। তাহলে আমি একেই বসাই, একেই যদি বসাই তাহলে কত হয়? 187.5 ডিগ্রি প্লাস বিটা সমান 315 বলেছিল। তাহলে বিটার মান কত হচ্ছে? 315 ডিগ্রি মাইনাস 187.5 ডিগ্রি। তাহলে এ পাশে 12.5, ও পাশে 15, তাহলে কত হবে? 15, 127.5 ডিগ্রি। ঠিক করলাম তো বিয়োগটা? 315 থেকে 187 বিয়োগ 0.5 বিয়োগ, তাহলে 0.5, 8, 7, হ্যাঁ ঠিক আছে, 8, 7, 9, 2, 127, 127.5, কিন্তু আমাকে দেওয়া আছে দেখো 172.5। তাহলে বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 মিথ্যা। ঠিক আছে, এই হচ্ছে আমার সংযুক্ত কোণের সত্য মিথ্যার একটা অঙ্ক। তাদের দিকে সত্য মিথ্যা বলেছে এক্স এবং ওয়াই এর ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য tan x প্লাস tan y ইকুয়ালস টু 2 হবে, আর 2 cos x ইন্টু cos y ইকুয়ালস টু 1 এই সমীকরণ দ্বয়ের বিবেচনা করতে বলেছে। যেখানে বিবৃতি 1-এর মান বলে দিয়ে, মানে বিবৃতি 1টা কি না, এক্স এর ক্ষুদ্রতম মান π/4 আর ওয়াই এর ক্ষুদ্রতম মান π/3 হচ্ছে বিবৃতি 2। তাহলে আমরা এক্স এর ক্ষুদ্রতম মান যে π/4 সেটা আমি এইখানে বসিয়ে দেখি। tan x প্লাস tan y সমান 2 বলেছিল। তাহলে x এর জায়গায় π/4 বসালে কত হয়? tan অফ π/4 প্লাস tan y ইকুয়ালসটা কত? 2। তাহলে tan অফ π/4 মান কত? 1। তাহলে tan y ইকুয়ালস কত হবে? 2 বিযুক্ত 1 মানে কত? 1। তাহলে tan y এর মান আমি বলতে পারি tan π/4, কেননা 1 এর মান 1 tan দিয়ে কত? tan π/4 হয়। ঠিক আছে, তাহলে আমি y ইকুয়ালস π/4 বলতে পারি, y ইকুয়ালস π/4 বলতে পারি। ঠিক আছে, তাহলে সমস্যা নেই। এবারে আমি আরেকটাতে যাই, 2 cos x ইন্টু cos y ইকুয়ালস 1-এ যাচ্ছি। ঠিক আছে, এটা কখন হচ্ছে না? এক্স ইকুয়ালস টু যখন π/4-এ। এবার আসছি 2 cos x ইন্টু cos y ইকুয়ালস টু 1-এ। ঠিক আছে, তো আমি এখানে মান বসাবো। তাহলে 2 ইন্টু cos π/4 ইন্টু cos y ইকুয়ালস 1। তাহলে cos π/4 এর মান কত? 1/√2। তাহলে 2 ইন্টু 1/√2 ইন্টু cos y ইকুয়ালস 1। তাহলে আমরা বলতে পারি কত? cos y এর মান। আচ্ছা, এখানে কাটাকাটি করব, এখানে কাটাকাটি করে এখানে কত হয়? √2 হয়ে যায়। ঠিক আছে, তাহলে cos y এর সঙ্গে √2 ওদিকে প্রোডাক্ট ছিল, তাহলে এ পাশে সমান চিহ্ন এদিকে আসলে কী হয়ে যাবে? সেটা √2টা নিচে চলে আসবে, দিয়ে এটার মান কত? cos দিয়ে, এটার মান cos দিয়ে π/4 না, cos 45 না। তাহলে আমি y এর মান আবারও দেখছি, এখানে π/4ই আসছে, π/4 আসছে, অর্থাৎ আমার এটা ঠিক আছে, এক্স এর ক্ষুদ্রতম মান π/4, এটা ঠিক আছে। এবারে আমরা π/3 বসিয়ে দেখব, π/3 বসিয়ে দেবো বিবৃতি 2-এ যেটা আছে। ঠিক আছে, π/3 বসিয়ে দেখি, y সমান π/3। ঠিক আছে, তো tan
এক্স প্লাস ট্যান ওয়াই সমান 2, তাহলে ট্যান এক্স প্লাস ট্যান পাই বাই 3 সমান 2 বলতে পারি, বা ট্যান এক্স সমান, এটার মান কত √3, তাহলে এদিকে চলে আসলে 2 এর দিকে চলে আসলে কী হবে -√3 হয়ে যাবে, তাহলে ট্যান এক্সের মান 2 - √3। আমি তো এখানে বলতে পারছি না কত, এটা অ্যাকচুয়ালি 15 ডিগ্রি হয়, ঠিক আছে, তো তাও আমি বলতে পারছি না কত, তো সেটা আমি এই যে এর পরেরটা থেকে আমি এক্সের মান বার করে আমি করবো, সেটা কত না 2 cos x ইন্টু cos y সমান 1। তো এখানে যদি ওয়াইয়ের জায়গায় আমি 60 ডিগ্রি বসাই, cos 60 সমান 1, তাহলে 2 ইন্টু cos x ইন্টু cos 60 মান কত হাফ, তাহলে এই 2 এদিকে কেটে যাচ্ছে সমান 1, অতএব cos x এর মান কত cos 0, cos 0 তো 1, তাহলে x এর মান 0 ডিগ্রি। এবার আমি যদি এখানে 0 বসাই, tan 0 মান তো 0 হয়, tan 0 মান তো 0, তাহলে এটা ভুল, তাহলে বিবৃতি 2টা হচ্ছে মিথ্যে, তাহলে বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি 2 মিথ্যা, যেখানে বিবৃতি 2 যেখানে বিবৃতি 1 সত্য ছিল। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, কোথায় ছিল? বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, অপশান সি, অপশান সিতে ছিল। তাহলে এটা অ্যান্সার কী হবে? সি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে, চার্ট বেসড কোশ্চেন এগুলো, ঠিক আছে। তো এখানে কী দেখতে পাচ্ছি, একটা দুটো অক্ষ দেওয়া আছে, এক্স আর ওয়াই অক্ষ, ঠিক আছে, মাঝখানে আমার মূলবিন্দুতে কেন্দ্র করে এরকম টাইপের একটা বৃত্ত আঁকা আছে। তো আমার এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এখানে এঁকেছি বলে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে এক্স ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স ডিগ্রি। তো বলেছে দেখো প্রত্যেকটা এক্স দিয়েই তো অ্যাঙ্গেল দেওয়া আছে অপশানে, বলেছে কোনটা ধনাত্মক বলেছে। তাহলে আমরা কি জানি, এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড এবং এটা ফোর্থ। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে ধনাত্মক বলেছে মানে কি, যে কোনো আমার ট্রিগোনোমেট্রিক টার্ম দিয়ে যদি ওই অ্যাঙ্গেলে হয়, নচেত তো নয়, যেহেতু ওই অ্যাঙ্গেলটা ওই কোয়াড্রেন্টেই, ওই ফিক্সড কোয়াড্রেন্টেই আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে যে মানে যাবতীয় যা 6টা আমাদের যে ট্রিগোনোমেট্রিক যে টার্মগুলো হয়, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এগুলো প্রত্যেকেই পজিটিভ হবে। তাহলে দেখো সাইনও হবে, কসও হবে, ট্যানও হবে এবং 3টেই হবে, অর্থাৎ সবকটি। অ্যান্সার হবে অপশান ডি। ক্লিয়ার? এখানে একটা গ্রাফ আঁকা আছে 2 জায়গাটায়, বলেছে নিচের কোন অপেক্ষকটি লেখচিত্র এটা, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র একটাই দেখব, এটা দেখার দরকার নেই। কি দেখছি না, এটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে, এই যে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল উপরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ইনফিনিটিভের দিকে চলে যাচ্ছে, ইনফিনিটিভের দিকে। তাহলে কোন ট্রিগোনোমেট্রিক টার্মের 0 ডিগ্রির মান ইনফিনিটিভ হয়, ঠিক আছে, কোন ট্রিগোনোমেট্রিক টার্মের 0 ডিগ্রির মান ইনফিনিটিভ হয়? আমরা কি জানি, ট্যান 0-র মান 0, তাহলে কট 0-র মান নিশ্চয়ই ইনফিনিটিভ হবে। আর কি জানি, সাইন 0-র মান 0, তাহলে কোসেক 0-র মান ইনফিনিটিভ হবে। তাহলে এখানে যেহেতু কোসেক দেওয়া নেই, আমার কট দেওয়া আছে, তাহলে অ্যান্সার হবে কট। ঠিক আছে, কি বললাম তাহলে? এখানে দেখতে পাচ্ছিলাম যে এটা তো 0-র দিকে যাচ্ছে, এই যে এই রেখাটা যত এই পাশে আসবে তখন 0-র দিকে যাচ্ছে। 0-র দিকে যাচ্ছে মানে কি, এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল ভাববো, ঠিক আছে, 0 ডিগ্রিতে, আর সেটা দেখছি উপরের দিকে আস্তে আস্তে ইনফিনিটিভের দিকে উপরে চলে যাচ্ছে, মানে অপরিসীমের দিকে চলে যাচ্ছে। তো সেই জন্য 0 ডিগ্রিতে কার মান ইনফিনিটিভ সেটাই আমাকে দেখতে হতো। এখানে কোসেক এবং কটের মান ইনফিনিটিভ হয় 0 ডিগ্রিতে, যেহেতু কোসেক দেওয়া নেই তাই কট হবে অ্যান্সার। এবার একটা নতুন টপিক, কেস বেসড বলে, ঠিক আছে। বলেছে এখানে একটি ত্রিভুজের কোণ 3টি হলো এবিসি, এ আর বি আর সি। এবারে এরকম একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, তো তার মান কত? তাহলে আমরা কি জানি, এ প্লাস বি প্লাস সি সমান তো 180 ডিগ্রি, এটা জানি, ঠিক আছে। তো আমি অঙ্কটা এবার যা আছে তাই তুলে দিয়েছি।
এবারে কি করব, সাইন বি যেমন আছে তেমন লিখলাম, শুধু এই সি প্লাস এ কস অফ সি প্লাস এ, যদি সি প্লাস এ রাখি বিটাকে যদি এদিকে নিই তাহলে কী হবে 180 মাইনাস বি হয়ে যাবে না? তাহলে আমরা কীভাবে লিখব, 180কে কীভাবে লিখব, 2 ইন্টু পাই বাই 2 মাইনাস বি লিখে দিলাম, প্লাস কস বি লিখলাম আবার যেমন তেমন। আর এখানে কী হলো সাইন সি প্লাসে, সাইন সি প্লাসে মানে আবার সেই 2 ইন্টু পাই বাই 2 মাইনাস বি লিখে দিলাম। তাহলে কি হবে সাইন বি। আচ্ছা 2 ইন্টু পাই বাই 2 মাইনাস বি, দেখো কস হচ্ছে একদম ফোর্থ কোয়াড্রেন্ট, লাস্ট কোয়াড্রেন্টে অবস্থিত হয়। তো 2 ইন্টু পাই বাই 2 মানে কি 180 ডিগ্রি গিয়ে তারপর তুমি প্লাস করো মাইনাস করো, যাই করো না কেন সেটা নিঃসন্দেহে ফোর্থ কোয়াড্রেন্টে কোনোভাবে যাবে না। তাই জন্য কস কী হয় সবসময় 2 গুণ মাইনাস প্লাস যাই থাকে না কেন সেটাতে কী হবে না কস মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, আর কস এখানে 2 গুণ আছে মানে কি, মানে 2 আছে মানে কি কসই থাকবে, তাহলে কস বি, তাহলে মাইনাস সাইন বি ইন্টু কস বি হয়ে গেল। আর এখানে কি হবে প্লাস কস বি যেমন ছিল তেমন রাখলাম, আর সাইন 2 ইন্টু পাই বাই 2 এটা দেখতে হবে কারণ সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয়। তাহলে 1 2 গুণিত পাই বাই 2 করলাম, মাইনাস বি মানে কি আবার সেকেন্ড কোয়াড্রেন্টে ফেরত আসছে, আর সাইন হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, আর এখানে 2 আছে মানে সাইনই থাকবে, তাহলে প্লাস কস বি ইন্টু সাইন বি। তাহলে কী হয়ে যাচ্ছে পুরোপুরি প্লাস মাইনাস মানে একই তো ছিল, প্লাস মাইনাস মানে কেটে গেল অর্থাৎ 0। তাহলে অ্যান্সার কি অপশান বি। আচ্ছা এটা হচ্ছে 2 দাগের ওই একই এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি মানে 3টে কোণ ত্রিভুজের। তো এবারে এরকম দেওয়া আছে, আমি তুলেও নিয়েছি, তাহলে দেখি কি হয়, কস এ কস সি প্লাস এ প্লাস বি মানে কি পাই মাইনাস মানে 180 মাইনাস সি, তাহলে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি লিখতে পারি। আর এখানে কস বি প্লাস সি আছে মানে কি 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এ লিখলাম। আর নিচে এবার হরে করব কস এ সাইন সি মাইনাস এ প্লাস বি মানে কি এখানে যা ছিল তাই লিখব 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি, আর এখানে বি প্লাস সি এটাও ছিল যা, তাহলে এখানেও তাই হবে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এ লিখে দিলাম। এবারে কি করব কস এ সাইন কস সি, আচ্ছা 2 ইন্টু আমি তো বলে দিয়েছি কস যখন 2 গুণিতক 2 গুণ থাকবে তখন প্লাস মাইনাস যাই থাকে না কেন মাইনাস হবে, হ্যাঁ স্কোয়ার যদি থাকতো আলাদা ব্যাপার, তাহলে মাইনাস আর 2 গুণ আছে মানে কসই থাকছে কস সি, আর এখানেও সেই 2 গুণ আছে মানে মাইনাসই হবে, আর 2 আছে মানে তোমার ইভেন আছে মানে কস থাকবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল কস সি, তাহলে কস পরেরটা এ, ঠিক আছে। আচ্ছা এবারে নিচে কি হচ্ছে কস এ সাইন সি মাইনাস রাখলাম সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ, আর সাইন এখানে দুগুণ আছে মানে কি ইভেন থাকবে মানে সাইনই থাকবে, সাইন সি লিখে দিলাম। আচ্ছা কস 2 ইন্টু পাই মানে আবার সেই এখানে ইভেন থাকার জন্য কস থাকছে ঠিকই, কিন্তু এখানে কসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল কস এ, তাহলে কী হবে 2 ইন্টু কস এ কস সি, ওপরে দুটোই সেম আর নিচেও দুটোই সেম, 2 ইন্টু কস এ সাইন সি, তাহলে কসে কসে কেটে যাচ্ছে 2 কেটে যাচ্ছে, তাহলে কস বাই সাইন সি মানে কি কট সি, কট সি, কট সি কোথায় ছিল অপশান সিতে, অপশান সি অ্যান্সার। তাহলে এই হচ্ছে তোমাদের থার্ড অঙ্ক 1 দাগের, সেম ওই এ বি সি 3টে কোণ একটা ত্রিভুজের। তাহলে এখানে কি করব ট্যান অফ পাই মাইনাস এ, তাহলে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এ, আর এখানে ট্যান অফ 2 ইন্টু পাই বাই 2 মাইনাস বি, আর এখানে ট্যান অফ 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি করলাম। করার পর এপাশে এটা তো পুরো সেমই থাকছে, তাহলে পাই মাইনাসে কী হয় 2 ইন্টু পাই বাই 2 মাইনাসে প্লাস 2 পাই
তাহলে 4 ইন্টু পাই বাই টু মাইনাস বি আর 3 পাই প্লাস 6 ইন্টু পাই বাই টু মাইনাস সি। ঠিক আছে, তাহলে এবার উপরে কী হচ্ছে 2 ইন্টু পাই বাই টু মাইনাস এ, মানে 1 2 দিয়ে মাইনাস হচ্ছে, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি মাইনাস, তাহলে মাইনাস, আর এখানে ইভেন আছে বলে ট্যানই থাকছে, ট্যান এ। আচ্ছা, এখানেও তাহলে মাইনাসই হবে আর ট্যানই থাকবে, কেননা সেম 2 ইন্টু পাই বাই টু মাইনাস 2 ইন্টু পাই বাই টু মাইনাস, আর এখানে 2 ইন্টু পাই বাই টু মাইনাস, তাহলে প্রত্যেকে মাইনাস হচ্ছে, তাহলে তিনটে মাইনাস, মানে তিনটে মাইনাস থাকার মানে কি, তিনটে মাইনাস যদি থাকে, আচ্ছা এখানে গুণ তো নেই, তাহলে ঠিক আছে, মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি মাইনাস ট্যান সি, আমি ভেবেছিলাম গুণ আছে। ঠিক আছে, তাহলে এখানে নিচেও তো সেম হবে, ঠিক আছে, মাইনাস ট্যান এ, এইটা সেম হলো। এবারে এইটা কি হবে 4 ইন্টু পাই বাই টু মাইনাস বি, মানে ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে, তো ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কি, ট্যান ফোর্থ কোয়াড্রেন্টেও মাইনাস, তাহলে ট্যান বি আর 6 ইন্টু পাই বাই টু মানে কি, দেখো আমি বলেছিলাম কি এখানে যখন বেশি থাকবে তখন কী হয় 4 দিয়ে ভাগ করতে রিমাইন্ডার যা থাকবে সেরকমই হবে, তাহলে এখানে রিমাইন্ডার কী থাকবে 2, তাহলে 2 ইন্টু পাই বাই টু মাইনাস সি মানে ওপরটার মতনই, তাহলে এখানেও মাইনাস সি, তার মানে কী হয়ে যাবে পুরোপুরি সব মাইনাস 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 আছে, যখন মাইনাস কমন নেব মানে আলটিমেটলি অ্যান্সার একই হবে, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি ওপরে, আর নিচেও মাইনাস কমন নিলে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, এই যে কাটলো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে অ্যান্সার 1, অপশান বি অ্যান্সার, অপশান বি অ্যান্সার। তাহলে দেখো বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ এ বি সি ডি, যেখানে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডির মান জানতে চেয়েছে। তো আমরা বৃত্তস্থ চতুর্ভুজের কি ক্রাইটেরিয়া জানি না, পুরোপুরি কোণাকুণি যে দুটো কোণ, অর্থাৎ এ প্লাস সি কীরকমভাবে দেখতে বৃত্তস্থ চতুর্ভুজটা, দেখো এই তো মনে করো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি এবং ডি, এখানে কোণ এ এবং কোণ বি সি এর যোগফল হবে 180, আর কোণ বি এবং কোণ ডি এর যোগফল হবে 180। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে এবারে যেটা আছে সেটা তুলছি, তাহলে এবারে কী করব, যা প্রথম দুটো আছে সেটা তেমনই লিখব, আনচেঞ্জ রাখছি, ট্যান এ প্লাস ট্যান বি, আর এই সিটাকে তাহলে কীভাবে লিখব 180 মাইনাস এ, অর্থাৎ 2 ইন্টু পাই বাই টু মাইনাস এ, আর ডিটাকে লিখব তাহলে 180 মাইনাস বি, 2 ইন্টু পাই বাই টু মাইনাস বি। তাহলে প্রথমে ট্যান এ প্লাস ট্যান বি যেমন ছিল লিখে দিলাম, আর 2 ইন্টু পাই বাই টু মাইনাস এ মানে কি কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, আর এখানেও 2 ইন্টু পাই বাই টু মাইনাস বি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর 2 থাকার জন্য ট্যানই থাকছে, তাহলে মাইনাস ট্যান এ আর মাইনাস ট্যান বি সব কেটে গেল, তাহলে অ্যান্সার কত 0, অপশান ডি অ্যান্সার, এই যে অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে দ্বিতীয় অঙ্ক ওই বৃত্তস্থ চতুর্ভুজ দিয়ে। তাহলে কি হবে, আমরা অঙ্কটা প্রথমে তুলে তারপরে যেমনভাবে 2 ইন্টু পাই বাই টু দিয়ে বার করতে আগে সেরকমভাবে বার করবো, তারপরে কী করার করব। ঠিক আছে, তুলে নিয়েছে। এবার তাহলে কস অফ 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস এ প্লাস কস অফ 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস বি প্লাস কস অফ 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস সি, আর এখানে মাইনাস সাইন অফ 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস ডি। তাহলে 2 দিয়ে যাই থাক না কেন, আমি বলেছি কসের প্লাস মাইনাস যাই থাক না কেন, ঠিক আছে, কী হবে কসটা মাইনাস হয়ে যাবে, আর শুধু 2 থাকার জন্য কসই থাকবে, তাহলে মাইনাস কস এ মাইনাস কস বি মাইনাস কস সি, আর এখানটা দেখতে হবে কি সাইনের ক্ষেত্রে কি হয়, সাইনের ক্ষেত্রে দেখো 1 পাই বাই টুর পরে কি প্লাস ডি, মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ সাইন পজিটিভ হবে, সামনে মাইনাস ছিল সেই জন্য মাইনাসই থাকবে সাইন ডি।
ঠিক আছে, হয়ে গেল। এবারে তাহলে মাইনাস কস এ আর মাইনাস কস বিকে না চেঞ্জ করে এরকম সে আগেরবারের মতন সি সমান কি 180 ডিগ্রি মাইনাস এ আর ডি সমান 180 ডিগ্রি মাইনাস বি সেরকমভাবে চেঞ্জ করবো। তাহলে কস অফ 180 ডিগ্রি মাইনাস এ মাইনাস সাইন অফ 180 ডিগ্রি মাইনাস বি। তাহলে মাইনাস কস এ মাইনাস কস বি, আচ্ছা 2 ইন্টু পাই বাই 2, এটা মানে 2 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2 মানে কি আমি বলে দিয়েছি কস যখন 2 গুণিত পাই বাই 2 থাকবে তাহলে সেটা সবসময় মাইনাসই হবে, আর 2 গুণিত থাকার জন্য কসটা কসই থাকবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কস এ। আর এখানেও বলেছি, আচ্ছা এখানে সাইন আছে, আচ্ছা সাইন আছে, তাহলে সাইন 1 2, 2 পরে কি মাইনাস করেছে, মাইনাস মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ কি হবে তাহলে এটা মাইনাসই থাকবে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এটা কি হবে মাইনাস মানে প্লাস থাকবে, আর প্লাস এখানে মাইনাস থাকার জন্য মাইনাস হয়ে যাবে। তাহলে আচ্ছা আচ্ছা এটা ভুল হয়েছে, এখানে তো সাইনটা কস হবে না, যে 1 ছিল কস হবে এটা, তাহলে এটাও কস, এটাও কস, এটা কস থাকার জন্য তাহলে এটাও মাইনাস হবে, 2 ইন্টু পাই বাই 2 মানেই মাইনাস হবে। এবারে 2 থাকার জন্য কসই থাকবে, তাহলে মাইনাস মাইনাসে এটা মাইনাস আগে থেকে ছিল, আর কসটা মাইনাস তো হবে বলে দিয়েছি, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর কস বি। তাহলে দেখো কেটে যাচ্ছে, সবই কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 0। 0 মানে অপশান এ, অপশান এ অ্যান্সার, এ অ্যান্সার। এটা হচ্ছে ওই বৃত্তস্থ চতুর্ভুজের লাস্ট 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো এটা আমি কি করে করব, এটা তো একদমই সহজ, বোঝাই যাচ্ছে, কারণ এরকম অঙ্ক করালাম এক্ষুনি, যে মাইনাস দিয়ে করালাম না, মাইনাস কস এ মাইনাস কস বি মাইনাস কস সি মাইনাস কস ডি, তাহলে এখানে প্লাস প্লাস দিয়ে আছে, তো একদমই সহজ করে দিচ্ছি। তাহলে এ আর বিটা তো ওরকমই রাখছি, এখানে চেঞ্জ করব কস অফ 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এ, কেননা সি সমান 180 ডিগ্রি মাইনাস এ, প্লাস কস অফ 2 ইন্টু পাই বাই 2 মাইনাস বি, কেননা ডি সমান 180 মাইনাস বি। তাহলে কস এ প্লাস কস বি, আমি বলেই দিয়েছি কস 2 গুণ মাইনাস প্লাস যাই থাক না কেন এটা কসটা মাইনাস হবে, আর কসটা কসই থাকবে কারণ ইভেন আছে বলে। তাহলে মাইনাস কস এ, আর এখানে মাইনাস কস বি, কারণ এগুলো প্রত্যেকে 2 গুণ ছিল। তাহলে কসে কসে কাটছে, কস বি কাটছে, অ্যান্সার কত 0। 0 কোথায় আছে, আচ্ছা এটা লেখা হয়নি, 0 ছিল তোমাদের অপশান ডিতে, না এই তো লেখা ছিলাম 0 অপশান ডি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের মোটামুটি সংযুক্ত কোণ সব শেষ হয়ে গেল। তো এরপরে তাহলে শুরু হবে যৌগিক কোণ। যৌগিক কোণের সমস্ত রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমরা ভিডিও যখনই ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে আজকে এতটা অবধিই রাখছি, সবাই খুব ভালো থেকো, আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে যৌগিক কোণ নিয়ে।